ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে গাজার শান্তি আলোচনা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে কাতার ও মিশর। এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল বলছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে কঠিনভাবে প্রতিহত করবে তারা। চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এমন মুহূর্তে গাজার শান্তি আলোচনা হুমকির মুখে পড়তে পারে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করল কাতার। একই সুরে সুর মিলিয়ে মিশরের পক্ষ থেকেও বলা হলো, বেসামরিকদের পাশাপাশি মধ্যস্থতাকারীদের হত্যার ঘটনা ব্যাপকভাবে বাধা সৃষ্টি করবে গাজার যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায়। এরই মধ্যে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন, হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং এ বিষয়ে তাদের কোনো ধারণাও নেই। তবে এখনো গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে হামাস ও ইরানের প্রতিশোধ নেয়ার হুমকির জবাবে বুধবার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন, নিজেদের উপর যে কোনো ধরনের হামলার কঠিন প্রতিক্রিয়া দেখাবে তেল আবিব। ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিবাদে বুধবার তিউনিসিয়ায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। চলমান উত্তেজনার মধ্যেই লেবাননের বৈরুতে এবং ইরানের তেহরানে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। The United States was not aware of, নিবির আমিন, নিউজ 24।